হে গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা সমাধান করব কিছু মজার ও চ্যালেঞ্জিং লজিক্যাল ধাঁধা। এই প্রশ্নগুলোর মাধ্যমে পরীক্ষা করা হবে যে তোমাদের বুদ্ধি কতটা শার্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষের দিকের প্রশ্নগুলো আরো বেশি ইন্টারেস্টিং। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্ন, দুজন শত্রু ছিল, গৌরব আর সৌরভ। হঠাৎ করে তারা একটা জিনিস দেখা পায়, যিনি গৌরবকে একটা ইচ্ছা পূরণের সুযোগ দেয় আর সৌরভকে দেয় তিনটা ইচ্ছা। প্রথমে যিনি গৌরবকে জিজ্ঞেস করে তার ইচ্ছা কি। গৌরব বলে, তুমি সৌরভকে যাই দাও না কেন আমাকে তার দ্বিগুণ দেবে। তারপর যিনি সৌরভকে জিজ্ঞেস করে, তখন সৌরভ জিনির কাছে প্রথমে এক বস্তা সোনা চায় আর গৌরব পেয়ে যায় 2 বস্তা সোনা। তারপর সৌরভ একটা প্লেন চায় আর গৌরব পেয়ে যায় 2টা প্লেন। কিন্তু তৃতীয় ইচ্ছার পর গৌরব মারা যায় আর সৌরভ মারা যায় না। এখন তোমরা বলো তো, সৌরভ তৃতীয় ইচ্ছায় এমন কি চেয়েছিল যার কারণে গৌরব মারা গেল? একটু ভেবে দেখো এবং উত্তরটা জানা থাকলে এখনই কমেন্ট করো। উত্তর হচ্ছে, সৌরভ তার তৃতীয় ইচ্ছায় জিনিকে বলেছিল আমার একটা কিডনি নষ্ট করে দাও। এর ফলে গৌরবের 2টা কিডনি নষ্ট হয়ে যায় আর সে মারা যায়। তো ধাঁধাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট, এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামনের দিক থেকে একটি ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে। ট্রেনটি 1 নম্বর রাস্তা দিয়েও যেতে পারে, আবার 2 নম্বর রাস্তা দিয়েও যেতে পারে। কিন্তু সমস্যা এখানে শেষ নয়। 1 নম্বর রাস্তায় বাধা আছে তোমার নিজের ফ্যামিলি, আর 2 নম্বর রাস্তায় বাধা আছে তোমার ভালোবাসার মানুষ, মানে তোমার লাভার। এবং তোমার হাতের সামনে রয়েছে একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেল টানলেই তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে ট্রেনটি কোন রাস্তা দিয়ে যাবে। এখন প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নেবে? অর্থাৎ তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাবে নাকি তোমার লাভারকে? একটু ভেবে দেখো আর তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাও। যারা কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছো সবাইকে ধন্যবাদ, আর যারা করনি এখনই কমেন্ট করে তোমার সিদ্ধান্ত জানাও, কারণ এই প্রশ্নটা শুধু ট্রেন নিয়ে নয়, মানুষের মূল্যবোধ নিয়েও। চলো এবার পরের প্রশ্নে। ধরো তুমি একটি অন্ধকার ঘরের ভিতরে আটকা পড়ে গেছো এবং ঘরের সামনে আছে 3টি দরজা। এই 3টি দরজার মধ্যে একটি দরজার পিছনে আছে একটি টানেল, মানে মাটির ভেতর দিয়ে বানানো লম্বা সরু একটি রাস্তা, আর বাকি 2টি দরজার পিছনে আছে শুধু দেওয়াল। এখন সমস্যা হলো, তোমার কাছে আছে মাত্র একটি চাবি এবং তুমি এই চাবিটি শুধু একবারই ব্যবহার করতে পারবে। এখন এখানে প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে তুমি কিভাবে বুঝবে কোন দরজার পেছনে টানেল আছে? উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট করো এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে আজ পরীক্ষা করা হবে যে তোমরা কতটা নিখুঁতভাবে চিন্তা করতে পারো। চলো এবার উত্তরটা জানা যাক। এই প্রশ্নের উত্তরটা আসলে খুবই সহজ। এখানে তোমাকে তোমার জ্বালানো মোমবাতিটি একে একে প্রতিটি দরজার সামনে থাকা চাবির ছিদ্রের কাছে ধরে রাখতে হবে, আর যে দরজার সামনে মোমবাতির আগুন নড়তে শুরু করবে তখনই বুঝে নেবে ওই দরজার পিছনে আছে টানেল, কারণ টানেলের ভেতর দিয়ে হাওয়া আসবে আর সেই হাওয়াতে মোমবাতির আগুন নড়বে।
তোমরা যারা এটাই ভেবেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং যদি তোমরা চাও যে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো দেখাই, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করো, কারণ তোমরা যত বেশি লাইক করবে তোমাদের নামগুলো ভিডিওতে দেখানোর আগ্রহ ততই বাড়বে। তো প্লিজ ভিডিওর শেষে নয়, এখনই লাইক করো। এবার তোমাদের সামনে রয়েছে একটি ছবি, তো এই ছবিটা ভালো করে দেখো এবং পারলে বলো এখানে ইংরেজি কোনটি শব্দের অর্থ বোঝানো হয়েছে। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। উত্তর হবে সানসেট, কারণ এখানে দেখা যাচ্ছে একটি সান যেটা স্যাড হয়ে আছে, তাই সঠিক উত্তর সানসেট। চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক। জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে একটি বানর, একটি টিয়া পাখি আর একটি কুকুর বসে আছে, কিন্তু হঠাৎ করে সেখানে 4টি হিংস্র নেকড়ে চলে আসে এবং 3জনকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন প্রশ্ন, তোমরা কি বলতে পারবে বানর, টিয়া আর কুকুরের মধ্যে কার প্রাণ বাঁচবে আর কে মারা যাবে? ভেবে দেখো এবং তোমাদের উত্তর কমেন্টে লিখে জানিয়ে দাও। চলো এবার এর উত্তরটা দেখে নিই। হিংস্র নেকড়েগুলোকে দেখা মাত্রই বানরটির সঙ্গে সঙ্গে গাছে উঠে যাবে, কারণ নেকড়ে গাছে উঠতে পারে না, এবং টিয়া পাখিটি উড়ে যাবে, তাই সেও বেঁচে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কুকুরটি একা পড়ে থাকবে আর নেকড়েগুলো তাকে খেয়ে ফেলবে। চলো এবার এই প্রশ্নের 3টি ছবিকে ভালো করে দেখো এবং গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রয়েছে ফয়েল রসু, তারপরে উট এবং শেষে রয়েছে বল। তাহলে এখানে এবার খেলাটির নাম হয়ে গেল ফুটবল। এবার এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে খেলাটির নাম কি হতে পারে। প্রথমে রয়েছে একজন কানা এবং তারপরে মাছি, উত্তর হয়ে গেল কানামাছি। এবার তোমাদের সামনে রয়েছে কিছু ছবি, তো এই ছবিগুলো তোমরা ভালো করে দেখো এবং পারলে বলো এখানে ইংরেজি কোনটি নাম্বারের কথা বলা হয়েছে। বুঝতে পারলে এখনই কমেন্ট করো। উত্তরটা কিন্তু একদম সহজ, এখানে রয়েছে 40, তাই সঠিক নাম্বার হলো 40। এবার এই প্রশ্নের দুটি ছবিকে ভালো করে দেখো এবং গেস করো এখানে খেলাটির নাম কি হতে পারে। প্রথমটা হচ্ছে 7, তারপরে র, তাহলে এখানে খেলাটির নাম হয়ে যাবে সাঁতার। এবার আজকের শেষের এই প্রশ্নের ছবিগুলোকে দেখে গেস করো এখানে কোনটি খেলার কথা বলা হয়েছে।
এখানে প্রথমে রয়েছে হয় আকার, তারপরে আট এবং শেষে রয়েছে ডু আর ডু। তাহলে এখানে উত্তর হবে হাডুডু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটি লাইক করে দাও আর এমন নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।